সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি সরলীকরণের লাস্ট আর সরলীকরণ করছি না। সরলীকরণের কোনো শেষ নেই, অনেক সরলীকরণ আছে। সুতরাং প্রত্যেক স্টুডেন্টকে নিয়ম কানুনগুলো শিখতে হবে, কিভাবে আমাদের এই কাজগুলো আমাদের করে। সুতরাং আমি আজকের এখন যে নিয়মটি দেখাবো সেটি একটু কমপ্লেক্স একটা সরলীকরণ। এখন দেখাবো সরলীকরণ মূলত। তো সেক্ষেত্রে কমপ্লেক্স একটি সরলীকরণ, কিন্তু আমার নিয়মগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি এগুলো পারবে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম একটা XOR গেট কি, একটা XOR গেট দেখো, মনে করো A XOR B, এটা হলো XOR গেট। XOR গেট, এই XOR গেটকে যদি আমরা ভাঙাই, তাহলে আমি যে বাংলা শিখিয়েছি তোমাদের নো ইয়েস ইয়েস নো, মানে নো বলতে এটার উপরে একটি নট বসবে, ইয়েস বলতে এর উপরে বসবে না। এবারে গোটা চলে যাবে, প্লাসটা শুধু বসে যাবে। নো ইয়েস ইয়েস নো, এই শিখাইছি তোমাদের। একটা XOR গেটকে ভাঙাইলে নো ইয়েস ইয়েস নো হয়, কিন্তু XNOR গেটকে যদি ভাঙাও তুমি, XNOR গেট বলতে এই এটার মাথার উপরে এটা দিতে পারো, বা এমনও যদি তোমার থাকে এ নট বি এ বি নট, এটার উপর হলো না, তাহলে এটাও নট, এটাও কিন্তু হচ্ছে নট। তাহলে নট গেটকে ভাঙালে আমরা পাবো, আমাদের দেখো এটাকে ভাঙালে পাবো আমরা নো নো প্লাস ইয়েস ইয়েস, নো নো ইয়েস ইয়েস। তাহলে আমরা কি শিখাইলাম, আরেকবার মুখে প্র্যাকটিস করো। XOR গেটকে ভাঙালে হয় নো ইয়েস প্লাস ইয়েস নো, আর XNOR গেটকে ভাঙালে হয় নো নো ইয়েস ইয়েস। নো নো বলতে আমি কি শিখাইলাম, যে কোনো চলকের উপরে নট থাকলে তখন তাকে বলি নো, আর নট না থাকলে তাকে বলি আমি ইয়েস। তাহলে মনে থাকে যেন এই দুটো অপারেশন, নো ইয়েস XOR এর ক্ষেত্রে নো ইয়েস ইয়েস নো, XNOR এর ক্ষেত্রে নো নো ইয়েস ইয়েস। আমরা এখন একটি জটিল সমীকরণ কিভাবে সহজে করে সেটি আমি এখন দেখাবো। দেখো তাইলে সমীকরণটি হচ্ছে, মনে করো তোমার দেয়া আছে F = A XOR B XOR C, এটা দেওয়া আছে। এখন এই সমীকরণটাকে তোমাকে সরলীকরণ করতে বলেছি, যে এতকে সরলীকরণ করো, সরলীকরণ করো। তো এই যে সরলীকরণ আমি যখন করতে যাব, তখন আমরা কোন ভাবে সহজে করতে পারি তুমি দেখো, কত সহজ তুমি যদি নিয়মটি শুধু জানো। আমরা শিখেছি এই যে দুটো XOR আছে, আমি গোল্লা বলি, এই যে দুটো গোল্লা আছে একসাথে দুটো গোল্লাকে ভাঙা যাবে না, একটা একটা করে ভাঙতে হবে। দুটো একসাথে ভাঙা উচিত না, আর উচিতটা কি ভাঙবা, তাহলে তুমি বিপদে পড়ে যাবে। তাহলে আমরা একটা একটা ভাঙতেছি, এইটাকে ভাঙলে হবে নো ইয়েস ইয়েস নো, নো ইয়েস প্লাস ইয়েস নো, এই ভেঙে ফেললাম। এবারে দেখো XOR C, এখন দেখো, এখন এইটাকে যদি তুমি, এইটাকে মনে করো তোমার যদি বুঝতে কষ্ট হয়, তুমি একটু ধরে নাও। এখন একটু ধরো, ধরি ধরি P = A নট B প্লাস A B নট, কোনো সমস্যা নেই। আর যারা বুঝতে পারবা তাদের তো কোনো ধরাধরি করার প্রয়োজন নেই, ডাইরেক্ট অ্যাকশন তুমি। তাইলে এখন দেখো এটাকে যদি P ধরো, তাহলে P XOR C, তাহলে P XOR C আমরা এটার ক্ষেত্রে বলতে পারবো কি নো ইয়েস প্লাস ইয়েস নো, তাহলে নো ইয়েস প্লাস ইয়েস নো। এখন তুমি দেখো নো ইয়েস ইয়েস নো, তাহলে তুমি এখন এখানে তোমার সেই মানটাকে বসাই দাও, P এর মান এখন বসিয়ে দাও। P এর মান A নট B প্লাস A B নট, এর সাথে তুমি C গুণ দাও, আবার P এর মান A নট B প্লাস A B নট, এর সাথে তুমি C নট গুণ দাও। এখন জেনারেল গুণ দাও, A নট B C প্লাস A B নট C প্লাস A নট B C নট প্লাস A B নট C নট, হয়ে গেল আমার ভাঙানো। তাহলে আমি দেখো একটা ছোট্ট জিনিসকে আমি এভাবে ভাঙিয়ে এই পর্যায়ে খুব সহজে বের করে ফেলেছি।
একটা XOR গেটকে 3 চলকের ক্ষেত্রে একটি XOR গেটকে ভাঙালে আমরা এই সমীকরণটি আমরা পেয়ে যাই। আবার আরেকটি দেখাবো, XNOR এর ক্ষেত্রেও দেখাবো। ছেলেমেয়েরা গুণটুন দিয়ে সব দুনিয়াদারি ভরে ফেলে খাতা, সুতরাং আমরা এভাবে করব। এখন দেখো, যদি এই সমীকরণটি এমন হয় XNOR গেট, তখন তো আরো বড় XNOR গেটের ক্ষেত্রে আমরা যে বিদ্যা শিখেছি সেই বিদ্যা এখন আমরা অ্যাপ্লাই করব, কিভাবে এতকে সরলীকরণ করা যায়। তাহলে আমরা শিখেছি দুটো গোলনা একসাথে ভাঙা যায় না, অর্থাৎ দুটো XOR কে একসাথে ভাঙা যাবে না, একটা একটা ভাঙতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি নো ইয়েস প্লাস ইয়েস ইয়েস নো, এই হলো একটা ভাঙা হয়ে গেল, একটা থেকে গেল। এখন তুমি লক্ষ্য করো, এটা সমান আমরা ধরে নিলাম পি। তুমি যখন অনেক দক্ষতা অর্জন করবা তখন এসব ধরাধরি করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট তুমি বুঝতে পারবে। একটু পরে আর বাসায় তুমি প্র্যাকটিস করে গেলে দেখবে না তোমার আর ধরাধরি করা লাগবে না, ডাইরেক্ট 100। তাহলে তুমি এইটা সমান সমান পি ধরো, পি ধরছি আমরা XOR সি হোল। তোমাকে আমি যা শিখিয়েছি, তো এখানে দেখো এই এখন সে কিসে আছে, XOR এর মাথার উপরে যদি একটি নট থাকে তাহলে সেটি কি বোঝায়, XNOR। XOR এর মাথার উপরে যদি একটি নট থাকে, অর্থাৎ XOR গেটের সাথে একটি নট গেট সংযুক্ত করলে যে গেট তৈরি হয় তাকে আমরা বলে থাকি XNOR গেট। তো আমি তো তোমাদেরকে শিখিয়েছি XNOR কে ভাঙলে কি হয়, নো নো ইয়েস ইয়েস। তাহলে আমরা নো নো ইয়েস ইয়েস করি, নো নো মানে অর্থাৎ পি নট সি নট, ইয়েস ইয়েস পিসি হয়ে গেল। এখন তুমি পি এর মানটাকে তুমি বসিয়ে দাও। পি এর মানটাকে যদি আমরা বসিয়ে দেই, এখন দেখো এটাকে যদি আমরা বসিয়ে দেই তাহলে পি নট এ দাঁড়ায় এই এ নট বি প্লাস এ বি নট এর মাথার উপরে হোল নট ইন্টু সি নট। আবার এইটা যদি বসাও এ নট বি প্লাস এ বি নট ইন্টু হচ্ছে আমাদের সি। এখন কিন্তু আরেকটি বিপদে আমি আছি। কি বিপদে আছি, এখানে আমার একটি হোল নট আছে। তো আমাদের এখানে কি আছে, নো ইয়েস ইয়েস নো। এটি কি গেট, এতটুকু কি গেট, XOR গেট। XOR গেটের মাথার উপরে যদি একটি নট থাকে সেটি কি, XNOR গেট। এতটুকু মিলে হয় একটি XOR, আর সেই XOR এর উপরে যখন একটি নট আছে তখন সেটি হয়ে যায় XNOR গেট। XNOR কে ভাঙালে আমরা কি শিখেছি, লো লো ইয়েস ইয়েস। লো লো মানে এ নট বি নট প্লাস এ বি, এটা আমরা পেয়েছি, ইন্টু সি নট প্লাস এ নট বি প্লাস এ বি নট, এটার সাথে আমরা দেবো ইন্টু সি। তাহলে এখানে গুণ দাও, এ নট বি নট সি নট প্লাস এ বি সি নট প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি হয়ে গেল। তাহলে আমরা একটা XNOR গেটকে ভাঙলে আমরা এই সমীকরণটি আমরা পেয়ে যাব। এভাবে আমরা এটাকে সহজভাবে উপস্থাপন করতে পারি। এত সহজে উপস্থাপন করা একটু কঠিন, সে কারণে এই নিয়ম যদি তুমি অবলম্বন করো তাহলে খুব সহজে এই জিনিসগুলো করতে পারবে। এবারে দেখো আরেকটি সরলীকরণ দেখাবো। আরেকটি সরলীকরণ হচ্ছে যে দেখো আমাদের দেয়া আছে, মনে করো f ইকুয়াল টু a নট bc প্লাস a b নট c প্লাস a b c নট প্লাস a b c। আমরা এই সমীকরণটাকে সরলীকরণ করতে বলবো যে এটি সরলীকরণ করো। আমরা যে নিয়মগুলো আমি শিখেছি সেই নিয়মগুলো আগে অ্যাপ্লাই করব। এটাকে দুটি পদ্ধতিতে করতে পারবো, একটি সহজ পদ্ধতি, একটি
আমরা যে নিয়মটি জানি সেই নিয়ম পদ্ধতি সেটি একটু সাইজ বড়, আর মুখস্থ সিস্টেম একটি আছে সেটির সাইজ ছোট। যেটি তোমার ভালো লাগে, কিন্তু তোমার জীবনের জন্য তোমার অরিজিনাল নিয়মটিও তোমার শিখতে হবে। আমরা এই যে সমীকরণের ভিতরে 4টি টার্ম আছে, দেখো এই 4টি টার্মের মধ্যে সবাই সমান, চলকের মান চলক প্রত্যেকের ক্ষেত্রে সমান, প্রত্যেক টার্মের ক্ষেত্রে চলক 3টা করে। এখন আমাদের করতে হবে কি, সবাই তো বড় একই রকম, তাইলে আমাদের একজনের সাথে বড়র সাথে বড়, ছোট তো কেউ নেই, সবাই বড়। তাহলে আমি কার সাথে এমন কিছু কমন নিলে, যে কোনো দুটোর মধ্যে, কিন্তু 3টা না, যে কোনো দুটোর মধ্যে এমন কি কমন নিলে যেন আমার এই শান্তির সূত্রের মধ্যে আগে চলে আসে। আগে আমার ওই শান্তির সূত্র দেখতে হবে। তাহলে আমি ওর সাথে ওকে কমন নিয়ে দেখো, ওই সূত্রের মধ্যে আসে না। ওর সাথে ওকে দেখো, এই সূত্রে আসে না। ওর সাথে ওকে দেখো, হ্যাঁ এটার মধ্যে চলে আসতেছে। আমি যেখানেই চান্স পাবো আমি সেখানেই কমন নিয়ে ফেলবো, কোনো এদিক ওদিক আর তাকাবো। তাহলে আমাদের দেখো এই ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম, আমি কারো কথা বিবেচনা করিনি, আমি যেখানে পেয়েছি চান্স সেখানেই আমি কার্য সম্পন্ন করছি। তাহলে আমাদের দেখো বিসি কমন নিলে থাকে এ নট প্লাস এ। এবারে আমাদের থেকে যাচ্ছে, এখন তুমি দেখবা যে এই দুজনার মধ্যে কোনো কমন গেলে ওই শান্তির সূত্রে পড়ে কিনা। দেখলাম না, শান্তির সূত্র আসতেছে। তাহলে আমি এ বি নট সি প্লাস এ বি সি নট এই লিখে রাখলাম, যখন যাচ্ছে না তখন লিখে রাখলাম। কিন্তু কমন যাচ্ছে, এ কমন গেলে এক্স অর গেটের সূত্রে চলে আসে। দ্যাট ইজ নো বেনিফিট, আমার বেনিফিট হবে এই শান্তি। সেক্ষেত্রে আমি এটার মান যদি এ হয় তাহলে এখানে লিখে রাখলাম বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট। এখন দেখো এই দুজন বড়, আমাকে আগে বড়কে ধরতে হবে, ছোটকে হবে পরে। বড়র সাথে বড়র যদি ওই শান্তির সূত্র না আসে, তারপরে বড়র সাথে ছোট শান্তির সূত্র বিবেচনা করতে হবে। তো বড় আর বড় শান্তি আসছে না, এখন বড় আর ছোট, যাকে আগে ধরো এর সাথে একে দেখো কোনো শান্তি আসে কিনা, না কোনো শান্তি নেই। তাহলে যখন আমার শান্তি নষ্ট হয়ে যাবে তখন আমি চতুর্থ সূত্রটি অ্যাপ্লাই করব। তাইলে আমি দেখবো যে চতুর্থ সূত্রটিতে পড়ে কিনা, এমন কি দুজনের মধ্যে কমন নিলে ওই চতুর্থ সূত্রটি আমার চলে আসে। তখন আমি চিন্তা করলাম, এই দুটোর মধ্যে থেকে যদি আমি সি নেই তাহলে বি প্লাস এ বি নট চলে আসতেছে। এই আমার মনের মধ্যে একটি শান্তি চলে আসছে যে হ্যাঁ, এবারে আমি দেখো এখানে আমি শান্তির, এখানে যে শান্তির সূত্রটি কি, প্রথম টার্মে একটি অক্ষর, দ্বিতীয় টার্মে দুটি অক্ষর থাকবে, বা চলো শুদ্ধ বাংলা। তো এই একটি অক্ষর যা হবে, এটি যদি এ হয়, ওই দুটো টার্মের একটি অক্ষরও আমাদের এ হতে হবে। আর এই দুজনের মধ্যে একজনের মাথায় একটি নট থাকতে হবে। তাহলে আমাদের দেখো বি, এখানেও বি, এখানেও বি, এর উপরে নট আছে, এর উপরে নেই। এর উপরে থাকলেও হতো, এর উপরে না থাকলেও হতো। তাহলে এর সাথে একে একবার যোগ দেবো, এর সাথে একে একবার যোগ দেবো। দেখো তাহলে সি বি প্লাস এ আর হচ্ছে বি প্লাস বি নট, এখন থাকছে আমাদের এ বি সি নট। এখন দেখো এটার মান হচ্ছে 1, তাহলে আমাদের থাকছে বি বি প্লাস সি ইনটু এত প্লাস এ বি সি নট। এখন তুমি জেনারেল গুণ দিয়ে দাও, বিসি প্লাস এসি প্লাস এ বি সি নট। আবার বড়র কাছে চলে যাও, বড়র তো আর কোনো সহযোগী নেই, বড় আর নেই। এবারে বড়র সাথে ছোটকে কমন নেওয়াতে হবে। তাহলে বড়র সাথে ছোট কার যায়, এর সাথে একে নিতে পারো, এর সাথে একে নিতে পারো। যেহেতু তারা দুজন যারা পাশাপাশি আছে তাদেরকে আমরা নিয়ে নেই। এখন এক স্টুডেন্ট বল, স্যার আমি ওর সাথে ওকে করাতে চাই, ওকে করো, একই রেজাল্ট। সুতরাং আমাদের হলো নিয়ম শুধু বিসি
প্লাস এখান থেকে যদি a কমন নাও তাহলে c প্লাস bc নট। দেখো তোমার এই সূত্রে চলে আসছে একটা অক্ষর a। এবারে bc প্লাস a এখানে রাখবো c প্লাস b আর হচ্ছে c প্লাস c নট। c প্লাস c নট এর মান কত 1 ওই যে সেট করা আছে। তাহলে আমাদের এখানে থাকছে bc প্লাস a এখানে থাকে c প্লাস b অর্থাৎ আমরা জেনারেল গুণ দিয়ে দেই bc প্লাস ac প্লাস হচ্ছে আমাদের ab হয়ে গেল। এখন একটু যদি সাজাই রাখো ab প্লাস bc প্লাস ca কোনো সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই না। এ হচ্ছে অরিজিনাল নিয়ম এটা। এখন আমরা মুখস্থ নিয়ম দেখাবো। এখানে তোমাকে একটি মুখস্থ রাখতে হবে। কি আমরা যদি এভাবে না করি তাহলে মুখস্থ নিয়মটি হচ্ছে তোমার এখানে দেখো তুমি শুধু এই যে সিঙ্গেল নট যুক্ত আছে তিনটা টার্মের মধ্যে এ নট বি নট সি নট, একটার মধ্যে আমাদের কোনো নট নেই। তাহলে আমাদের এই তিনটা সিঙ্গেল নট যুক্ত টার্মের সাথে এই ধরনের যদি তিনটা টার্ম আমরা কম্পেয়ার করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। আর এর সাথে যদি আমরা জানি a যোগ a ইকুয়াল টু a, ab যোগ ab ইকুয়াল টু ab, abc যোগ abc ইকুয়াল টু abc, 1 লক্ষ 1 কোটি 10 কোটি abc যোগ করো একটা abc আমরা পাবো। তাহলে আমরা এখন এটাকে একটু সাজিয়ে রাখি a নট bc প্লাস a b নট c প্লাস ab c নট প্লাস abc প্লাস abc প্লাস abc। এই তিনটা abc যদি যোগ করো তাহলে কিন্তু একটি abc হবে। এই মূল সমীকরণ আমাদের ঠিক থাকবে। তাহলে আমরা এখন পাশাপাশি এনে নিলে তোমার জন্য একটু বুঝতে সুবিধা হয়। পাশাপাশি না আনলেও কোনো তোমার পাপ নেই, তুমি দূরে দূরে থেকেও এটা করতে পারো। তাহলে আমরা একটু সাজিয়ে লিখলাম প্লাস abc। এখন তুমি এখান থেকে bc কমন নাও a নট প্লাস a, এবারে এখান থেকে ac কমন নাও b নট প্লাস b, এবারে হলো এখান থেকে ab কমন নাও c নট প্লাস c। তাহলে এগুলোর মান হচ্ছে 1, তাহলে থাকছে bc প্লাস ac প্লাস হচ্ছে ab হয়ে গেল। তাহলে এই মুখস্থ শুধুমাত্র এই অঙ্কটির ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য, আর কোনো আইসিটি বইয়ের মধ্যে আর কোনো অঙ্ক নেই যেটি এই নিয়ম অবলম্বন করতে পারবে। সুতরাং এই একটি অঙ্কের ক্ষেত্রে তুমি এভাবে যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার জন্য এটি সহজ হবে। না হলে আমি জেনারেল সিস্টেম তো তোমাদের শিখিয়েছি, সেভাবে তুমি রাখলেই তোমার করলেই তোমার হয়ে যাবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। সুতরাং সকলকে অনেক ধন্যবাদ। আমরা এর পরবর্তী ক্লাসে হাফ অর্ডার ফুল অর্ডার এগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা, এগুলোর অভাব নেই, অসংখ্য সরলীকরণ আছে। আমি চাচ্ছি যে তোমরা নিয়মগুলো শিখে তোমরা যাতে এই অঙ্কগুলো করতে পারো, মুখস্থ রেখে করা যাবে না। সুতরাং নিয়মগুলো শিখলে আমরা সহজে এগুলো করতে পারবো। সবার যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অশেষ ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।